সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় রুবাইদ ফাতেমা তনি। জনপ্রিয়তার পাশাপাশি তাকে নিয়ে আলোচনা সমালোচনা কম নয়। ফেসবুকে তাকে কেউ কটু কথা বললেই তিনি পাল্টা জবাবটাও সেইভাবেই দেন। গত বছর থেকে অনলাইনে পোশাক বিক্রির ব্যবসা শুরু করেন তনি। এর কিছুদিনের মধ্যে ঢাকা সহ বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি কাপড়ের শোরুম করেন তনি। রাতারাতি অনলাইনে পোশাক ব্যবসা করে এত শোরুম করার পেছনের রহস্য কি, এ নিয়ে অনেকের প্রশ্ন জাগে। এরই মধ্যেই তনির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তিনি গুলিস্তান থেকে কাপড় কিনে সেগুলো পাকিস্তানের বলে অনলাইন সহ তার শোরুম থেকে বিক্রি করতেন। বিস্তারিত জানবো প্রতিবেদনের বাকি অংশে। আরিফুর রহমান লিখছে, আপু আজকে তুমি পায়ে জুতা পরো নাই কেন? আমার জুতার বাড়ি খাইতে মন চেতেছে। বাইর করে করে যে স্টিকারটি দিতেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নাম তনি। ফেসবুকে তাকে কেউ কটু কথা বললে দারুণভাবে পাল্টা জবাব দেওয়ার কারণে বেশ জনপ্রিয় তিনি। পাশাপাশি ব্যবসায়ী হিসেবে খ্যাতি রয়েছে তার। ঢাকা সহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি পোশাকের শোরুম রয়েছে তার। অনলাইনে পণ্য বিক্রি করেন তিনি। অনলাইন অফলাইন মিলিয়ে ভালোই চলছিল তনির ব্যবসা। তবে এবার তার বিরুদ্ধে উঠে এলো গ্রাহকদের বিশ্বাসকে পুঁজি করে প্রতারণার অভিযোগ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, গুলিস্তান, সাভার ও মিরপুর টঙ্গী এলাকা থেকে কাপড় সংগ্রহ করে সেগুলো পাকিস্তানি বলে বিক্রি করতেন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে আরো কিছু অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তর। এখানে এসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন দুইজন। তারা বলছেন যে এটি পাকিস্তানি ড্রেস। এর সপক্ষে যে কাগজপত্র আমরা চেয়েছি, কোনো কাগজ তারা এখনো দেখাতে পারে নাই। শুধু বলছেন যে কাগজপত্র আছে তাদের হেডকোয়ার্টার বনানী শাখায়। তো এই জন্য আমরা বললাম যে ঠিক আছে, তাহলে বনানী শাখায় যেহেতু আছে, তাহলে আপনি এই কাগজপত্র সহ আমাদের অফিসে দেখান যে ইম্পোর্টের যে কাগজ পাকিস্তানি ড্রেসের সপক্ষে, সেগুলো দেখাতে হবে এবং কতগুলো কাস্টমারের কাছে এই ড্রেস বিক্রি করেছে এবং তাদের ইম্পোর্ট প্রাইস কত ছিল, তারা কী পরিমাণ লাভ করছে, এই বিস্তারিত তথ্য আগামী দিন সকালে অধিদপ্তর উপস্থিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো। এমনকি শোরুমের পোশাকের পাশাপাশি অবৈধভাবে বিভিন্ন কসমেটিক্সও বিক্রি করা হতো। এর কোনো সদুত্তরও পাওয়া যায়নি তার কাছ থেকে। তৈরি পোশাক বিক্রেতা হিসেবে তারা ট্রেড লাইসেন্স নিয়েছে, অথচ তারা এখানে কসমেটিক্স সহ অন্যান্য পণ্য বিক্রি করছে। এই সকল কারণে এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা কাজে লাগিয়ে তনির মতো সমাজের নানা মানুষ হাতিয়ে নিচ্ছে নানানভাবে অর্থ। তাই এখন বলা চলে, অন্তর্জাল দুনিয়াতে কোনো কিছু দেখার আগে বুঝে শুনে বিশ্বাস করাই ভালো। শাহন খান, এই সময় ডেস্ক রিপোর্ট।